প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মাহে রমজানের বিশেষ আয়োজন সিঙ্গার বেকো নিবেদিত তুর্কি কাফেলা অনুষ্ঠানের আজকের পর্বে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে পরিচালিত সকল সশস্ত্র যুদ্ধে যে সৌভাগ্যবান সাহাবী শরিক হয়েছিলেন তিনি আর কেউ নন, বিখ্যাত আনসার সাহাবী আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পূর্ণ নাম হচ্ছে খালিদ ইবনে জায়েদ ইবনে কোলায়েব আল খাজরাজি আল নাজ্জারি। তার পূর্ণ নাম হচ্ছে খালিদ ইবনে জায়েদ ইবনে কোলায়েব আল খাজরাজি আল নাজ্জারি। আবু আইয়ুব আনসারি নামেই তিনি সমাধিক পরিচিত। তিনি 591 খ্রিস্টাব্দে মদিনার বনু নাজ্জার বা নাজ্জার বংশের খাজরাজ গোত্রে জন্মগ্রহণ করেন। খুলাফায়ে রাশিদিনের আমলে পরিচালিত সকল অভিযানেও তিনি অংশগ্রহণ করেছিলেন। তিনি বিদায় হজ্জে অংশগ্রহণ করেছিলেন। হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে মিশরে ইসলামের বিজয় পতাকা উড্ডীন হয়। হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাপতিত্বে মিশর জয়ে হজরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ অবদান ছিল। প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদেরকে সেই বিখ্যাত সাহাবী আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারা জিয়ারতে নিয়ে যাচ্ছি। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন একজন সৌভাগ্যবান সাহাবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর মেহমান হয়েছিলেন যার বাড়িতে। কনস্টান্টিনোপল অভিযানে এসে এখানেই মারা গিয়েছিলেন এই সাহাবী এবং এখানেই রয়েছে তার কবর। চলুন আমরা জিয়ারত করে আসি এই প্রসিদ্ধ সাহাবীর কবর এবং জেনে আসি তার জীবনী। তার মাকবারাটি ইস্তাম্বুলের এয়ুব সুলতান জেলায় অবস্থিত। বাইরে খোলা চত্বরে রয়েছে চোখ জোড়ানো পানির ফোয়ারা এবং হাজার হাজার কবুতরের মেলা, যা এই মহান সাহাবীর মাকবারা চত্বরকে করেছে আরও বেশি মনোরম। দর্শনার্থীদের সাথে আমরাও কবুতরকে খাবার দিলাম, কেননা পশু পাখিদের খাবার খাওয়ানো এক প্রকার সাদাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সারা জীবনে একাধিকবার বলেছেন, আমার উম্মতের এক সেনাদল কনস্টান্টিনোপল জয় করবে। কতই না মোবারক সেই সেনাদল, আর কতই না মোবারক তাদের সেই সেনাপতি। এই ধারণা পরবর্তীকালে সাহাবীদের মনে গেঁথে যায়। কনস্টান্টিনোপল জয় পরিণত হয় এক জীবন্ত কিংবদন্তিতে। 672 সাল, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারির আঘাতে রোমানরা সিরিয়া, ফিলিস্তিন আর পূর্ব আনাতোলিয়া থেকে পালিয়েছে 30 বছর আগেই, যদিও তখন তাদের দখলে প্রায় 2/3 সভ্য ইউরোপ। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন তিনি কনস্টান্টিনোপলে অভিযান চালাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যুদ্ধের পর থেকে নিজেদের রাজনীতি থেকে গুটিয়ে নেওয়া সাহাবীদের বেশিরভাগই তখন মদিনায়। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন তিনি কনস্টান্টিনোপলে অভিযান চালাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যুদ্ধের পর থেকে নিজেদের রাজনীতি থেকে গুটিয়ে নেওয়া সাহাবীদের বেশিরভাগই তখন মদিনায়। সরকারি কোনো কাজের ধারে কাছে তারা যাওয়া ছেড়ে দিয়েছে। নবীজির পতাকা বাহক আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন 80-এরও বেশি। দুর্বল শরীর, চোখে ভালো দেখেন না। মদিনার রাস্তায় তিনি শুনতে পেলেন কনস্টান্টিনোপল অভিযান শুরু হতে যাচ্ছে। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তিষ্কে ধ্বনিত হলো কোরআনের সেই আয়াত, তোমরা আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ো, হালকা কিংবা ভারী যে কোনো অবস্থায়। সূরা আত-তাওবা। আপনারা দেখছেন সিঙ্গার বেকো তুর্কি কাফেলা ফ্লাই উইথ টার্কিশ এয়ারলাইন্স। আপনারা দেখছেন সিঙ্গার বেকো তুর্কি কাফেলা ফ্লাই উইথ টার্কিশ এয়ারলাইন্স। আমরা তার মাকবারা শরীফে প্রবেশ করে জিয়ারত করলাম এই মহান সাহাবীর কবর। সার্বক্ষণিক কোরআন তেলাওয়াত করছেন একজন কারি। সেখানে জিয়ারতকারীদের জন্য প্রদর্শিত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্ন, দাড়ি সহ আরও কিছু জিনিস। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন কনস্টান্টিনোপল অভিযানের খবরে মদিনাতে হইচই পড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আবু শাইবা আল আনসারী, হামিদুল্লাহ আল আনসারী, কাব ইবনে মালিক, হাফিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তখনকার সব জীবিত সাহাবীরা তোড়জোড় শুরু করেছেন কনস্টান্টিনোপলে যাওয়ার জন্য। তারা সবাই শুনেছেন যে সেনাদল প্রথম কনস্টান্টিনোপল জয় করবে, তারা জান্নাতে প্রবেশ করবে। বৃদ্ধ আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই মিলে চেপে ধরলেন। এই অবস্থাতে অভিযানে তাকে নেওয়া কোনো মতেই ঠিক হবে না।
তিনি কারো কথাই শুনলেন না। 673 সালে মুসলিম ফ্লিট রওনা হলো কনস্টান্টিনোপল অভিযানে। দীর্ঘ অভিযানের পর পরাজয়ের মুখে পড়লেন মুসলিম বাহিনী। পরাজয়ের মুখে দাঁড়িয়ে যখন অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে মুসলিম বাহিনী, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলিম বাহিনীর কমান্ডারকে ডাকলেন। তার হাতে হাত রেখে বললেন, যদি কনস্টান্টিনোপল জয় না হয় আর আমি মারা যাই, তাহলে কনস্টান্টিনোপলের সবচেয়ে কাছে যতদূর তোমরা যেতে পারো সেখানে আমাকে কবর দিও। এর দুদিন পর মারা গেলেন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফিরে আসার আগে তাকে কবর দিয়ে আসা হলো থিওডোসিয়ান ওয়ালের ভেতরের দিকের একটি জায়গাতে, যেটা নাকি ছিল কনস্টান্টিনোপলের সবচেয়ে কাছাকাছি জায়গা। আল তাবারি, আল বালাজুরি, জাকারিয়া আল কাজওয়াইনি, রোমান সম্রাট ম্যানুয়েল ওয়ান এবং পিকে হিট্রি সবাই লিখে গেছেন, যখনই কনস্টান্টিনোপলে খরা দেখা দিত, খ্রিস্টান পাদ্রীরা তখন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর খুলে আল্লাহর কাছে প্রার্থনা করতেন। যতবার এভাবে প্রার্থনা করা হয়েছে, প্রতিবারই খরা দূর হয়েছে। আকাশ থেকে নেমে এসেছে অজর ধারায় বৃষ্টি। উসমানী সুলতানগণ তাদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন করতেন এই মহান সাহাবীর মাকবারা জিয়ারতের মাধ্যমে। পবিত্র রমজান মাসে আল্লাহ প্রতিটি ভালো কাজের সওয়াব বহুগুণে বাড়িয়ে দেন। তাই সেবামূলক কাজে নিজেকে সম্পৃক্ত করতে খুব সহজেই আপনার বিকাশ অ্যাপের ডোনেশন অপশন থেকে পছন্দের ফাউন্ডেশন সিলেক্ট করে সহজেই জাকাত, সাদাকা বা ইফতার ও সেহরির জন্য আপনার ডোনেশন পাঠিয়ে দিতে পারেন। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের আশপাশে রয়েছে অসংখ্য কবর। তার পরবর্তী সময়ে যত বিখ্যাত এবং বুজুর্গ ব্যক্তি মারা যেতেন, সবার ইচ্ছা থাকতো তাদেরকে যেন এই বিখ্যাত সাহাবীর কবরের পাশে মাটি দেওয়া হয়। দেখতে দেখতে আমরা চলে এসেছি আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আগামীকাল আবার দেখা হবে নতুন পর্বে ঐতিহাসিক কোনো জায়গায়। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।